হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা সিদ্দিকা লিমা, থাকছি সঞ্জিতা লিমা সাইডের থেকে। কোষ্ঠকাঠিন্য দূর করতে এই লুট পিপল পাতার শরবতের জুড়ি নেই। লুট পিপল পাতা নিয়েছি আমি, এখন পানির মধ্যে ভালো করে কষলে নিচ্ছি। কষলাতে কষলাতে পানির রং চেঞ্জ হয়ে যাবে, লালচে একটা ভাব চলে আসবে। তারপর অ্যালোভেরা দিয়ে চিনির সাথে মিক্স করলেই হয়ে যাবে শরবত। আমার বড় মামা মারা গিয়েছে, তার মিলাদের জন্য খাবার রান্না করা হচ্ছে। আর এখানে রান্না করা হচ্ছে পায়েস। পায়েস রান্না শেষ, আমার ভাইয়া রান্না করেছে পায়েস। আর এক পাতিলে ভাত রান্না হচ্ছে, আর এক পাতিলে মাংস, ডালও রান্না করা হবে। আর এটা হলো আমার বড় মামার ঘর, আর পাশে হলো আমার আর এক মামার ঘর, আর এটা হলো আমার অন্য মামাদের ঘর। আর এই যে মাংস রান্না হচ্ছে, গরু মাংস। প্রায় 1-150 মানুষ আসবে, তাদের জন্য রান্না করা হচ্ছে এখানে। ছোট বড় সবাই রান্নার কাজে সাহায্য করছিল। রান্নার কাজ সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছিল, কারণ নামাজের পরেই লোকজন চলে আসবে। আর এই পাতিলটাতে ভাত রান্না করা হবে, তাই এই পাতিলটা ভালোভাবে ধোয়া হচ্ছিল। এই পাতিলটাতে পায়েস রান্না করা হয়েছিল। ওই যে আমাদের কবরস্থান আর আমার মামার ঘর। খালে তখন জোয়ার ছিল, তাই পানি বেড়েছিল। ভাটা হলে তখন পানি আবার কমে যায়। গ্রামের সবাই এই খালের পানি ব্যবহার করে, তাদের হাঁড়ি পাতিল ধোয়া, কাপড় ধোয়া, রান্না বান্নার ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করে। খাওয়ার জন্য তারা কলের পানি খায়, টিউবওয়েলের পানি। টিউবওয়েলের পানিতে নাকি ভাত ভালো হয় না, ভাত নরম হয়ে যায়, যার জন্য তারা খালের পানি ব্যবহার করে। আর এই খালের পানি নদীর সাথে কানেক্ট হওয়ার কারণে জোয়ার ভাটা হয়, পানি পরিষ্কার থাকে। আমার ভাইয়া এখন চাল ধুয়ে নিচ্ছে। খালের পানিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। গ্রামীণ জীবনে ফসলে পানি দেওয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল কাজই এই খালকে কেন্দ্র করে হয়ে থাকে। এই খালটা আগে অনেক বড় ছিল, চওড়া ছিল। এই খাল দিয়ে বড় বড় ট্রলার যেত, মালবাহী ট্রলার। আর যাতায়াতের জন্য এই খালই ব্যবহার করত সবাই, নৌকা করে যাতায়াত করত। সময়ের সাথে সাথে এখন অনেক পরিবর্তন হয়েছে। এখন মানুষ যানবাহনের জন্য বিকল্প পদ্ধতি ব্যবহার করে। রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, যার জন্য এখন আর খাল তেমন ভাবে ব্যবহার করা হয় না। এদিকে আমাদের রান্না করা শেষ, ভাতের মাড় গালা ভাতের মাড় ঝরিয়ে ভাত এখানে শুকা দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ভাতগুলো তুলে নেওয়া হবে। আমার মিলাদের জন্য এখানে সবাই মিলে কাজ করছি, রান্না করছি, কিন্তু কারোই মন ভালো ছিল না। এখানে সবাই অনেক বেশি ভেঙে পড়েছিল, সবারই অনেক বেশি মন খারাপ ছিল। আর এদিকে দেখি যে 2টা কাঁঠাল পড়ে আছে, পরে একটু ভালো করে খেয়াল করলাম কাঁঠাল পড়েনি, কাঁঠাল গাছের নিচে ধরেছে। এদিকে আমার আরেক মামা গরুকে খাবার দিবে, তাই গরুর জন্য খড় রেডি করছিল। অন্য সবার গরু শুধু রাত্রি গোয়ালে থাকে, বাকি টাইম বাইরে রেখে আসে মাঠে ঘাস খাওয়ার জন্য। কিন্তু মামার এই গরুগুলো মামা গোয়ালেই রাখে, ওদের বাইরে বের করে না। আর ভিতরেই পরিষ্কার করার জন্য পানির ব্যবস্থা আছে, ওদের গোসল করানো এখানেই করায় পাইপ দিয়ে। খাওয়ার জন্য এখানে চারি বানিয়ে দিয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন রাখবেন। আমাদের সবকিছু রান্না বান্না শেষ, এখন মাটি দিয়ে চুলা ঢেকে দিচ্ছে। আর এখানে নিচে বাহিরে বসার জন্য আয়োজন করা হয়েছে। সবাই চলে এসেছে, মিলাদ শেষ, সবাইকে খাবার দেওয়া হচ্ছে। এখন খাওয়া শেষ করতে না করতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। যথাসম্ভব সবকিছু তুলে নেওয়া হচ্ছে। প্রথম বৈঠকে এখানে 70 জন বসেছিল, বাকি মহিলারা আছে, আর কিছু লোক বাকি আছে। তারা এখন ঘরে বসবে, বাইরে আর বসার উপযুক্ত নেই। মেহমানরা সবাই চলে গেলে তারপর আমরা বাসায় যারা আছি তারা সবাই মিলে বসবো। বাকি যারা ছিল তাদেরকে ঘরে বসতে দেওয়া হয়েছে। পুরুষদের খাওয়া হয়ে গেলে তারপর মহিলারা বসবে, তারপর আমরা বসবো। বৃষ্টিটা না থাকলে সবাই বাইরে বসলে একসাথে সবার খাওয়া শেষ হয়ে যেত। এখন 3 বারে খাবার দিতে হচ্ছে। এই তো আমাদের খাবার দিয়েছে ভাত আর গরুর গোস্ত। আমার মামা আমার ভাইয়েরা খাবার বিতরণ করছে, সবাই মিলে মহিলারা এখন বসেছে। তারপর দিয়েছে ডাল, বুটের ডাল রান্না করা ছিল। তারপর দিয়েছে পায়েস, আর পায়েসটা অনেক বেশি মিষ্টি হয়েছে। আমরা সব বোনেরা একসাথে বসেছি, আরো কিছু লোক বাকি ছিল, আমরা উঠে যাওয়ার পর তারা বসবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট নিয়ে বাইরে যাই, আর বাইরে বিরাট বড় একটা জাল দেখতে পাই। এর আগে আমি কখনো এত বড় জাল দেখিনি। আমার মামার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।